এ যেন উলটপুরাণ। রাজ্য জুড়ে অধিকাংশ তৃণমূল নেতাদের বিরুদ্ধে যেখানে বাড়ি গাড়ি নিয়ে বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ উঠছে, সেখানে পঞ্চায়েতের উপপ্রধান দিন কাটাচ্ছেন প্লাস্টিকের ছাউনি দেওয়া দরমার ঘরে। সংসার চালাতে কাজ করছেন চাষবাস। এমনই জীবনযাত্রা দক্ষিণ বারাসাত পঞ্চায়েতের উপপ্রধান গিয়াসউদ্দিন লস্করের। আমি চাষ করি এবং মানুষের পাশে থাকি, জনগণকে কোনো একটা টাকাও নেওয়া হয় না এবং যেভাবে জনগণ পায় তার জন্য আমি ভিডিও থেকে নিয়ে যাই এবং পঞ্চায়েতের গিয়ে কীভাবে মানুষ উপকৃত হবে সেই কাজ করি আমি এর ফাঁকে ফাঁকে। ভালো লাগে আমার যে নিজে হাতে চাষ করব এবং কাজ করব, ফাঁকে ফাঁকে জনসেবা করব, এটা ভালো চোখে দেখি। আমি মনের দিক থেকে আমি নিজেকে ধন্য মনে করি কাজটা করছি। আচ্ছা, কখনো কি মনে হয় যে চাষের কাজ বন্ধ করে শুধুমাত্র উপপ্রধান হিসেবে থাকবেন বা এই কাজ রাজনীতি করবেন? না না না, রাজনীতি করব এবং চাষের কাজ করব, কারণ এটা আমার কর্ম, এটা আমার করে খেতে হবে। আজ নয় আমি উপপ্রধান আছি, উপপ্রধান নাই হলাম, আমার তো সেই কর্মেই ফিরে আসতে হবে এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলাম ও আজীবন থাকবো, এইভাবে চলবো। গিয়াসউদ্দিন সকালে চাষের কাজ ছেড়ে পঞ্চায়েত দফতর যান। ফিরে এসে বাড়িতেই আবার এলাকার লোকজনের নানান সমস্যা মেটান। এ বিষয়ে স্থানীয়রা জানান, হয়েছে বলে সেই জন্য বলছি না, ওর মানে আগে থেকে ওর হাতের কাজ এত ভালো, যখন যা দরকার পড়ে ও সঙ্গে সঙ্গে সবার সমস্যা সমাধান করে দেয়, যতটুকু পারে প্রাণ দিয়ে হলেও তবুও চেষ্টা করে যে সবার সমস্যা সমাধান করে দেয়। উপপ্রধানের বাড়ি এই প্লাস্টিকের? হ্যাঁ, ওর আগা গোড়া প্লাস্টিকের, আর এমনিতে খুব সৎ ছেলে তো, ও অতটা কারোর থেকে কিছু নেয়ার মানে করে না। অনেকে বলে যে এই একটু আমরা সাহায্য করি, না বলে আমি যতটুকু পারবো গতরে খেটে চাষবাস করে আগাম টাকায় জমি নিয়ে। 3 ছেলে মেয়েকে নিয়ে প্লাস্টিকের ছাউনি দেওয়া বাড়িতে থাকেন গিয়াসউদ্দিন। এবারের আবাস যোজনার ঘর পাননি তিনি, তবে নাম রয়েছে পরবর্তী তালিকায়। বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।